21শে জুলাইয়ের সমাবেশে পায়ে হেঁটে চললেন শাহিদ মণ্ডল। 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন নদিয়ার তেহট্টে তৃণমূল কর্মী শাহিদ মণ্ডল। সোমবার বিকেলে 3টে তরণীপুর বাজার থেকে শুরু হয় তার যাত্রা। প্রতিদিন গড়ে 25 কিমি পথ হাঁটবেন বলে পরিকল্পনা করেছেন তিনি, যাতে 21শে জুলাই সকালে ব্রিগেড পৌঁছানো যায়। পেশায় তিনি গৃহশিক্ষক। শাহিদের বাড়ি নদিয়া জেলার তেহট্ট থানার তরণীপুর গ্রামে। বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা। বহুদিনের ইচ্ছে ছিল একবার অন্তত হেঁটে শহীদ দিবসে অংশগ্রহণ করা। সেই ইচ্ছেকেই বাস্তবে রূপ দিতে পথে নেমেছেন। শাহিদ পথ চলার সময় কোথায় কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, সব পরিকল্পনা আগে থেকেই দলের সঙ্গে আলোচনা করে স্থির করেছেন। শাহিদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সম্ভব। আজকের ভারতের প্রেক্ষাপটে এটা খুব জরুরি। শাহিদ বলেন, আমি প্রতি বছর বাসে যেতাম, এবার হেঁটে শহীদদের শ্রদ্ধা জানাতে চাই। দলীয় সূত্রে জানা গিয়েছে, তার যাত্রাপথে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তৃণমূল সব রকম সহযোগিতা করছে। রাতে তিনি ফুলিয়াতে রাত্রি যাপন করেন। এরপর সকালবেলায় কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর আগে তাকে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করান তৃণমূল নেত্রী রিক্তা কুণ্ডু। পাশাপাশি তিনি শাহিদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমি পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে শহীদদের স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে এবং মমতা ব্যানার্জি অভিষেকের আদর্শে দীক্ষিত হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি। আমি 21শে জুলাই প্রতি বছরই যাই, তবে এবার আমি পায়ে হেঁটে যাচ্ছি একটা বার্তা দিতে, সম্প্রীতির বার্তা, সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে বাংলার মানুষকে। যত কিছুই হয়ে যাক, বিভাজনকারীরা যত কুমন্ত্রণায় দিক, হ্যাঁ, আমরা বাংলার মানুষ, আমরা মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার মূল লক্ষ্য হচ্ছে 170 কিলোমিটার। এবার আমি আজকের থেকে আবার 25 কিলোমিটারের বেশি বা 25 কিলোমিটার পর্যন্ত হাঁটব। যত দ্রুত সম্ভব আমি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি।